দেখো 9 অঙ্কটা ক্লাস 8 শতকরার লেসেন। কোষে দেখি 11 পেজ 112 9 দেখার অঙ্ক, নতুনত্ব পাবে অঙ্কের মধ্যে। 10% ছাড় দিচ্ছে একটা বই, আর একটা 5% ছাড় দিচ্ছে। বইটির ধার্য মূল্য আছে, লেখা দাম মানে ওর ধার্য মূল্য বলা হয় 200 টাকা। বইটা খুব দাম বইটির দাম লেখা আছে কত, সরাসরি কম ভাষা দিয়ে বইটির দাম চাকরি পরীক্ষার্থীরাও দেখবে। বইটির দাম 200 টাকা, 10% ছাড়। এটা ক্লাস পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষাটা এত সব লিখবে না। 10% ছাড় অর্থাৎ এই লাইনটার অর্থ কি? 10% ছাড় এই লাইনটার অর্থ ডিসকাস করতে হবে। 100 টাকা দাম হলে এখন 90 টাকা, ঠিক আছে। 5% ছাড় মানে কি? আগে 100 টাকা দাম, পরে কত হয়? 95 টাকা। তাহলে 200 টাকা দাম হলে এখন দাম কত? এখন দাম ডিরেক্ট দাম বেরোবে, কোনো বিয়োগ বিয়োগ করার দরকার নাই। 200 ইন্টু 90 ইন্টু 95 বাস। এটা কাটাকাটি করবে, গল্প শেষ। দুটো শূন্য কাটো, 9 শূন্য কাটো, 9 শূন্য কাটো। এবার সরাসরি গুণ করো। 9 দুগুণে 18 গুণিত 95 ইন্টু 10 গুণ করো 18 কে 55, 5 18 90 শূন্য, হাত থেকে 9 আর গুণটা করে ছাড়ো। 18 কে 55, 5 8 40 শূন্য, হাত 4 8 9 72 4 76, 5 1 কে 5, 9 1 কে 9 শূন্য, 5 6 11 হাতের 9 একে 8 9 8 9 7 16 একে 17 171। তাহলে 171 10 বাই 10, তাহলে শূন্য শূন্য কেটে গেল। বইটার দাম এখন হবে 171 টাকা। অঙ্ক ডিরেক্ট উত্তর। এইটা চাকরি পরীক্ষার্থীরা শুধু এইটুকু করবে। চাকরি পরীক্ষার্থী শুধু এই গুণটা, বাস। এত ভাষা দিবার দরকার নেই। যারা চাকরি পরীক্ষার জন্য শতকরা লেসেনটা চাকরি পরীক্ষায় 5টা অঙ্ক দেয়, প্রতিটা চাকরি পরীক্ষায়। যদি 100 নম্বরের পরীক্ষা হয় এবং যদি 50টা অঙ্ক থাকে, সেক্ষেত্রে 5টা শতকরা অঙ্ক থাকবে। আর এই অঙ্কটা 10% ছাড় আর 5% ছাড়ের সমতুল্য ছাড় হয়েছে 200 ইন্টু 90 ইন্টু 95, বাস। এটা উত্তর। আর ক্লাস পরীক্ষার জন্য এইটা তোমরা সরাসরি একটু 100 টাকা হলে 90, উপরে 200 টাকা, সব তথ্য দেওয়া আছে। 5% ছাড় হলে 95। তাহলে এটা ঐকিক নিয়ম দুটো হয়তো অ্যাকচুয়াল, সেই দুটো ঐকিক নিয়মকে আমি অ্যাভয়েড করে ডিরেক্ট উত্তর লিখি। ওকে, কোষে দেখি 11 পেজ 112 ক্লাস 8 10 অঙ্ক দেখো। 10% বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি। 10% বৃদ্ধি, এই কথাটাকে পার্সেন্টেজ ডিসকাস করতে হবে। খুব ইম্পর্টেন্ট শতকরার অঙ্কতে পার্সেন্টেজ ডিসকাস করা। তাহলে আগে 100 একক বা একক দিবে, কোনো মিটার তিটার বলে না। 100 একক বাহু এখন কত? 110 একক। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল বলো? আগে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটার আগে ক্ষেত্রফল ছিল 100 গুণিত 100 বর্গ একক। গুণ করে লাভ নাই আমার কাছে, গুণিত চিহ্ন দিন থাকে। ওই কি নিয়ম হবে তো? আরে তৈরাসিক নিয়ম, ঘোড়ার ডিম। মানে দুটা যদি রাশি থাকে তৈরাসিক করবো না আমরা, ঐকিক নিয়ম করবো। ঐকিক নিয়মে ফ্যাসিলিটি, এগুলো সংস্কার করতে হবে। বইয়ে লিখেছে, বাদ দাও বই। আমরা তৈরাসিক লেসেনে তৈরাসিক শিখেছি। আগে চাকরি পরীক্ষায় এই অঙ্কটা পড়বে, 4টা গোল থাকবে, নিয়ম বলবে না অঙ্কের। কিভাবে করবো আমি বলবো না, কেউ কেউ মুখে মুখে গোল মারি দিবে ডাইরেক্ট উত্তরটা। পদ্ধতি কিসের অঙ্কের? আবার উত্তরটা বাইর করতে হবে। মডার্ন যুগ চেঞ্জ হচ্ছে, সব পুরনো কালচার গুছাও। আগে ক্ষেত্রফল এইটা, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? এখন 110 গুণিত 110 বর্গ একক। বর্গ একক খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? ক্ষেত্রফল তো বর্গ হয়। তাহলে এবারে এইটা থেকে এইটা হচ্ছে 1 থেকে কত হচ্ছে, 100 থেকে কত হচ্ছে। তাহলে শতকরা বৃদ্ধি, ডিরেক্ট শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি ডাইরেক্ট করতে শিখো। কত? 100 ইন্টু 100 ছিল, এত থেকে এত হয়েছে। তাহলে 110 গুণিত 110 বাই 100 গুণিত 100 ইন্টু 100। ঐকিক নিয়মের লাস্ট লাইন আমরা ডাইরেক্ট করছি। চলো, দুটা শূন্য কাটো, দুটা শূন্য কাটো, এই দুটা শূন্য কাটো, এই দুটা শূন্য কাটো। 100 নমস্কার 121 বর্গ একক হচ্ছে। ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে কত হলো? এটা থেকে ডাইরেক্ট 100 বিয়োগ করে দাও। এটা ক্ষেত্রফল হইলো, এখন 100 তে ক্ষেত্রফল হইলো। শতকরা 100 থেকে ক্ষেত্রফল হয়, আর বৃদ্ধি তাহলে কত হবে? 121 বিযুক্ত 100 সমান 21%। চাকরি পরীক্ষায় স্টুডেন্টরা ডাইরেক্ট মুখস্থ করে যায়, ডাইরেক্ট 21% মারে, পুরিয়া দেওয়া হয় বিভিন্ন কোচিং সেন্টারে। 10% বৃদ্ধি হলে 21% মারি দিবে, যাই বৃদ্ধি হোক, ঠিক আছে। 10% যদি বাহু বাড়ে, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? 21%। এইটা তুমি ঐকিক নিয়ম করতে পারো। এত থেকে হলো এত, 1 থেকে কত, 100 থেকে কত, এই নাইনটি পাবে, ঠিক আছে। হবে 121, তাহলে বৃদ্ধি কত হলে 121 থেকে 100 বিয়োগ করে দিবে, তাহলে 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পার্সেন্ট হচ্ছে? বুঝা গেল? এটাকে কি নিয়মও করতে পারো, আমি ডিরেক্ট করে দিয়েছি। ওকে, কোষে দেখি 11 পেজ 112 অঙ্কটা শতকরা অঙ্ক চলছে ক্লাস 8-এর। চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সবাই দেখবে। শর্টকাট পদ্ধতিতে আমি অঙ্ক করি, অথচ ফুল নম্বর পাবে তুমি, কোনো গ্যাপ দিনে। চিনির মূল্য 20% বেড়ে যায়,
একটা চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে একটা চিনির ব্যবহার শতকরা কত কম হবে হিসাব করে লিখি, এইটা অঙ্ক। তো প্রথমেই তুমি ধরি পরিবারটি ক্লাস 8 এর স্টুডেন্ট যে এটা কিছু লিখতে হয়েছে, পরিবারটি 100 টাকা দিয়ে 100 টাকাতে 100 কেজি চিনি কিনতো, এটা আগে হইতো কিনে। এখন চিনির দাম কত পার্সেন্ট বেড়ে গেছে? 20% দাম বৃদ্ধি। অর্থাৎ এই লাইনটার অর্থ লিবে কি হবে? অর্থ এখন 120 টাকা দিয়ে পরিবারটি আর লিখছি না, 100 কেজি চিনি কিনে, বাস ওই কিনে আমার ফার্স্ট লিমিট ওইটাই। তাহলে এখন 1 টাকা দিয়ে কত কেজি চিনি কিনে? 100/120 টাকা। লোকটা 100 টাকায় খরচ করবে, তাহলে 100 টাকা দিয়ে কত কেজি কিনে? এখন দেখছি অনেকগুলো 100, কনফিউজ করবে না, বিভিন্ন ধরনের 100 আছে সব। 120 শূন্য শূন্য কাটাকাটি করো, 1000/12, তাহলে এত কেজি চিনি এখন কিনে। তাহলে চিনির ব্যবহার কত কমবে? এইটা থেকে এটা বিয়োগ, এইটা থেকে এই 100টা বিয়োগ। এত কেজি কিনছে, 100 কেজি বিয়োগ করে দিলে শতকরা, তাহলে ব্যবহার কমবে কত? চিনির ব্যবহার কমবে, শতকরা বেড়েছে। এটা 100 বিযুক্ত 1000/12, দেখো এটা 1200 বিযুক্ত 1000 মানে 200/12, 4 দিয়ে কাটাকাটি করো, 50/3, 16.23%। অঙ্ক শেষ, ঘটনা শেষ। তাহলে চিনির ব্যবহার কত কমছে? 16.23%। এই ঐকিক নিয়মটা শুধু করবে। 120 টাকা দিয়ে এখন 100 কেজি চিনি কিনে, তাহলে এখন 1 টাকা দিয়ে কত কেজি কিনে? এখন 100 টাকা দিয়ে কত কেজি কিনে? তাহলে এখন যেটা কিনছে সেইটা 100 থেকে বিয়োগ করে দিই, মানে আগে বেশি কিনতে এখন কমিয়েছে দাম, তাহলে এইটা থেকে এটা বিয়োগ, এটা বোঝা গেল। 1000/12টা ছোট বড় 100 থেকে, তাই বিয়োগ করে দিবে 16.23। এটাই শর্ট প্রসেস। আর এইটা ধরি লিখবে, ধরি 100 টাকা দিয়ে 100 কেজি কিনে, কিন্তু 20% দাম বেড়েছে, এখন 120 টাকা দিয়ে 100 কেজি কিনে, তাহলে এখন 100 টাকা দিয়ে ক কেজি কিনে এইটা আমি বের করবো। তাহলে 100 কেজি কিনতে, এখন এত কেজি কিনে, তাহলে শতকরা কত ব্যবহার কমিছে, বাস বিয়োগ করে দাও 16.23। অঙ্ক শেষ, ঘটনা শেষ। ওকে, রিপিট করো। কোষে দেখি 11 ক্লাস 8 18 দাগের অঙ্ক দেখবে। একটা আমি পড়ছি অঙ্কটা, সবাই পেজ নাম্বার 112তে আছে। আচ্ছা 17, আমিনা বিবির প্রথমে বেতন 20% বৃদ্ধি পায়, পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? দেখো আমিনা বিবি এখানে কমন নিয়ে আমিনা বিবি একবার লিখবে, তো দেখো আমিনা বিবির বেতন নিয়ে কথা, এটা হেডলাইন করে দাও। 20% হ্রাস মানে কি? 20% প্রথমে বৃদ্ধি হয়েছে নাকি? তাহলে 20% বৃদ্ধি, অর্থাৎ এর এই ডিসকাস করা, পার্সেন্টেজ ডিসকাস করাটাই শতকরার মূল জিনিস। বুঝতে হোক সবাইকে, শতকরা নিয়েই এরপর সুদ গোসা লাভ ক্ষতি সব শতকরার উপর ডিপেন্ড। তাহলে 100 টাকা থেকে হয়, বেতন বৃদ্ধির কথা বলে দিন হেডলাইনে, যা বলার সব বুঝিয়ে যাবে টিচাররা। 120 টাকা, অত মহাভারত লেখার দরকার নেই, বাস লাইন ছাড়ে দাও। এবারে 20% হ্রাস মানে কি? পার্সেন্টেজ ডিসকাস মানে 100 টাকা থেকে কত হচ্ছে? 100 টাকা থেকে হয় 80 টাকা। তাহলে অলরেডি 120 টাকা হয়ে গেছিল প্রথমবারে, 100 থেকে তো 120 হয়ে গেছে। আমি বেতনটা 100 টাকা ধরে নেবে মনে মনে লেখার দরকার হয় না। তাহলে 1 টাকা থেকে কত হয়েছে? 80/100। এবার 120 ছিলই, তাহলে 120 টাকা থেকে কত হয়েছে? 80/100 ইন্টু 120, তাহলে এটা কাটে দাও 2 শূন্য, 8×12 = 96 টাকা। তাহলে আমি বেতন তো 100 টাকা ধরেছি ক্রয় মূল্য, শুরুতে 100 ধরতে পারো তুমি, ধরি ক্রয় মূল্য, ধরি বেতন ছিল 100 টাকা শুরুতে, এখানে 100 টাকা এখানেও লেখা হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, না ধরলেও চলবে। এই 100টাই বটে, তাহলে 100 থেকে 96 বিয়োগ করে দাও। তাহলে পরিবর্তন কত? বেতনের পরিবর্তন বলেছে, তুমিও পরিবর্তন দাও, সুরে সুরে উত্তর হবে। তাহলে বেতনের পরিবর্তন কত? শতকরা পরিবর্তন 4% হ্রাস, এখানে লিখে দিবে। পরিবর্তন মানে তো বৃদ্ধি হইতে পারে, কিন্তু তুমি বুঝে গেছো 96 সেখানে হ্রাস পেয়েছে, 104 হলে বৃদ্ধি পেতে 4%। 120 থেকে যদি 104 হইতো, তাহলে 20% কি হইতো? এইটা প্রসেস। এবার তুমি যদি এখানে 24 করবে, এখানে বিয়োগ করে নেবে, 100 থেকে 80 বিয়োগ করে, সেই বিয়োগ করেছো তুমি 20 করে নিয়েছো, তাহলে এখানে 24, তাহলে 24 থেকে 20% বৃদ্ধির বিয়োগ করলেও চলবে, ওইটাও ঠিক। আর যা করিস ওইটা ঠিক আছে, কিন্তু এইটা করলে নলেজ বাড়ে, বুঝতে পেরেছো? ওকে, কোষে দেখি 11 18 দাগের অঙ্ক। একটি আয়তক্ষেত্র, ক্লাস 8 পেজ নম্বর 112। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এই আয়তক্ষেত্রটা ধরি আমি দৈর্ঘ্য 100, এটা প্রস্থ 100 ধরছি, হ্যাঁ, যদি সমান হবে, যদিও আমি আয়তক্ষেত্রের মতন করলাম, তাহলে দৈর্ঘ্যটা বাড়ে পরে কমে পরে
দৈর্ঘ্যটা বাড়িয়ে পড়ে 115 হচ্ছে, আর প্রস্থটা কমে পড়ে 85 হচ্ছে। 15% হ্রাস, 15% বৃদ্ধি। প্রথম লেখো আয়তক্ষেত্রের কথাটা আর বারবার লেখার দরকার নেই, একবারে কমন নিয়ে বাই দিয়ে রেখে দিবে, সব কিছু আয়তক্ষেত্রের কেস। দৈর্ঘ্য 15% বৃদ্ধি, অর্থাৎ 100 একক থেকে কত হচ্ছে, এটা দৈর্ঘ্যেরই কথা বলছি, 100 একক থেকে হয় 115 একক, গল্প শেষ। প্রস্থ 15% হ্রাস মানে কমছে, তাহলে এর অর্থ কি? পার্সেন্টেজ ডিসকাস এগুলো কি বলে, 100 একক থেকে হয় 85 একক। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য 100 ধরেছিল, প্রস্থ 100 ধরেছিল মাওয়াদ ক্ষেত্রটা, তাহলে 100 গুণিত 100 বর্গ একক, গুণ করার কোনো দরকার নেই। এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল 115 দৈর্ঘ্য আর প্রস্থ 85 হয়ে গেছে, এত বর্গ একক। এবারে কি নিয়ম করবো, এত বর্গ একক থেকে হচ্ছে এত, তাহলে ক্ষেত্রফল, এবারে ক্ষেত্রফলের বৃদ্ধি লেখা করছি। ক্ষেত্রফল 100 গুণিত 100 বর্গ একক থেকে হয় কত? 115 গুণিত 85, গুণিত চিহ্ন দিয়েই থাক না, কি আছে, পরে গুণ করবি যদি প্রয়োজন হয়। তাহলে 1 একক থেকে কত হবে? 115 গুণিত 85 বাই 100 গুণিত 100 বর্গ একক। তাহলে 100 থেকে হয়েছে কেন? এই 100টা কিন্তু দীর্ঘপ্রস্থ না, এটা শতকরার নিয়মে যেটা আমরা 100 করি প্রতিবার, 100 নিয়ে দেখি তো বিচার করি শতকরার অঙ্কতে। তাহলে 85 100 গুণিত 100 গুণিত 100 এত বর্গ, তো 100 100 কাটা গেল। তলে দেখো 100 থাকলে একটা সুবিধা, দেখো আমি ক্যালকুলেশনটা জাস্ট এখানে করছি, 115 গুণিত 85 বাই 100 থাকছে তলে একটা। মনে রাখবে, তলে যদি কোনো 100 বা 1000 থাকে বা 10,000 থাকে, কোনোদিন কাটাকাটি করবে না, সেই দশমিক আসবে শিওর, তাইলে উপরে একটা গুণ করাটাই শিওর। এই গুণটা হবে 9775 বাই 100, তাহলে অঙ্কটা হবে 97.75। তাহলে বলো 100 থেকে হচ্ছে 97.75, নিশ্চয়ই হ্রাস পেয়েছে। 100 থেকে যদি 97 হয়, দশমিকের কি ভ্যালিড, তাহলে শতকরা হ্রাস হচ্ছে, শতকরা হ্রাস 100 বিযুক্ত 97.75, তুমি বিয়োগটা করিবে, এটা 2.25% হ্রাস হচ্ছে ক্ষেত্রফল, বিয়োগটা করিবে, বাস অঙ্ক শেষ, ঘটনা শেষ। শুনো এবারে, সমালোচক যারা তারা সমালোচনা করবে দৈর্ঘ্যটা আমি 100 প্রস্থ, তাহলে এদের বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের সংজ্ঞাটার দিকে ধ্যান দেন। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, যদি বর্গক্ষেত্রেরও বিপরীত বাহু সমান হয়, তাহলে বর্গক্ষেত্রটাকে আয়তক্ষেত্র ধরতে দোষ কি? তুমি XY ধরিবে, আমি বুঝতে পারিছি এটা 115 x/100 করিবে, বিদ্যুৎ একটা সমীকরণ নিয়ে আসবে, লাস্টে এইটাই করিবে সেই, তাহলে 100 শতকরার অঙ্ক কি ফ্যান্সি পাইলে? ওটা বীজগণিত সমীকরণ গঠন থেকে সমাধান হচ্ছে XY ধরা। XY আমিও ধরি, যদি খুব প্রয়োজন হয়, অপ্রয়োজন XY ধরে কি করব? এতদিন ধরে অঙ্ক করছি, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 100 ভাবতে ডিস্টার্ব আসছে, তাহলে আয়তক্ষেত্র সম্বন্ধে একটু পড়াশোনা করা দরকার, ঠিক আছে? বাস এইটাই অঙ্কটার একটাই অঙ্ক প্রসেস আছে। যদি কেউ XY ধরছ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা হাঁটু তুলে নিয়ে গেছে, একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? ওকে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হলো, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? হিসাব করে লিখি। ক্লাস 8-এ শতকরা লেসেন, এটা কোষে দেখি 19 নম্বর অঙ্কটা। দেখো সবাই XYZ ধরে অঙ্কটা বিচ্ছিরি করে 10% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 15, 10, 5 দিয়ে আছে। অঙ্কটা শুধু ডিজাইনটা দেখো, করে দিলেই হবে না, অঙ্ক ডিজাইনটা দেখো শুধু। দেখো 4 দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, 10% বেড়ে, একবার লিখছি মাত্র, 10% বেড়ে এখন দৈর্ঘ্য হয় 110/100 ইন্টু 15, মানে আগে 15 ছিল, তো এখন দেখো এটা অ্যাকচুয়ালি ঐকিক নিয়মের আমি অ্যাভয়েড করেছি। ঐকিক নিয়মটাকে, ঐকিক নিয়ম করলে লেখা যেত আগে 100 হলে এখন 110, 1 হলে কত, 15 হলে কত, সেইটারই লাস্ট লাইনটা, যেটা আমি বলি ঐকিক নিয়মের লাস্ট লাইন ক্যাচ করতে শিখো। কম্পিটিশন পরীক্ষায় তুমি অনেক আগে থাকবে। শতকরা লেসনটা খুব ইম্পর্টেন্ট। এখন দৈর্ঘ্য এত, তাহলে এখন প্রস্থ, এবার 10% বেড়ে, কথাটা প্রস্থের মধ্যেও সুর আছে, ওটা একবার লিখে দিচ্ছি জাস্ট। তাহলে প্রস্থ হচ্ছে এত এবং উচ্চতা হচ্ছে 10% বেড়ে, উচ্চতা হচ্ছে 10% বেড়ে, কথাটা কমন, উচ্চতা হচ্ছে এত। তাহলে দেখো আগে 4 দেয়ালের ক্ষেত্রফল কত ছিল, আমি বাই করে নিয়েছি, এটা 4 দেয়ালের ক্ষেত্রফল। আগে 4 দেয়ালের ক্ষেত্রফল, আগে 4 দেয়ালের সবকিছু 4 দেয়ালের ক্ষেত্রফলটা বুঝাচ্ছে, ও কমন ভাষাতে ব্যবহার করেছিল, এই জন্য খুব ভালো লেগেছিল। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা, আগে পরিসীমা ইন্টু উচ্চতা ভাবতে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমিটা তাও তো ক্ষেত্রফলে 4 দেয়াল ঘরের, তার উচ্চতা শুধু গুণ হয়। ভূমির পরিসীমার সূত্র তো ক্লাস 5-এ জানো, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তার সাথে উচ্চতা গুণ হয়, বাস 250 বর্গ মিটার। আর এইটাও এরকম, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10% বাড়ি যেগুলো হলো সেগুলো লাগাইলাম, সেইটা 302.5। তাহলে লাস্টে ঐকিক নিয়মটা আমি করছি।
তাহলে 250 বর্গমিটার, এটা বর্গমিটার লিখতে হবে, 250 বর্গমিটার থেকে 302.5 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। এখন ওই কি নিয়ম চলছে, 1 থেকে কত, 100 থেকে হচ্ছে 121, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে। অঙ্কটা এইভাবে করবে, এই ডিজাইনে করবে, হাফ পাতার মধ্যে অঙ্ক। দেখো হাফ পাতার মধ্যে 19-এর অঙ্কটা করা খুব জটিল এবং কমপ্লিট ভাষা, বাড়তি ভাষা দেওয়াটাও বোকামি, এবং এত সুন্দর করে ভাষাটা, এত ট্রেন্ড। এদিকে দৈর্ঘ্য আগে কত ছিল, দৈর্ঘ্য এখন কত হচ্ছে, প্রস্থ এদিকে কত ছিল, এখন কত হচ্ছে, 10% বাড়িয়ে। 4 দেয়ালের ক্ষেত্রফল আগে কত ছিল, এখন কত হচ্ছে। উপর নিচে লেখা যাবে না, এই দাগটা খুব ইম্পর্টেন্ট। এদিকে আগের ডাটা, এদিকে এখনের ডাটা, আর 10% বেড়ে কথাটা কমন। এখানে 4 দেয়ালের কথাটা কমন, 4 দেয়ালের, এখানেও 4 দেয়ালের ক্ষেত্রফল লিখিয়েছি এখানে। তারা একটা লাস্টে ঐকিক নিয়ম, নাহলে অঙ্কটাতে মোট 4খানা ঐকিক নিয়ম করতে হতো, এগুলো সব ঐকিক নিয়ম চলতো 3টা, ওগুলোকে আমরা অ্যাভয়েড করি ভাষা সাইন্স। ওকে, ক্লাস 8 ম্যাথ শতকরা লেসনটা চলছে, কোষে দেখি 11, পেজ নাম্বার 112, বইটা খুলবে যদি সামনে আছে। তো এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীর 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে পেয়েছে, A+ পেয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন, তবে হিসাব করে দেখি পরীক্ষার্থী উভয় বিষয়ে কতজন A+ পেয়েছে, শুধু অঙ্কে কতজন A+ পেয়েছে, শুধু বাংলায় কতজন, এবং উভয় বিষয়ে A+ পায়নি। দেখো অঙ্কটা মাঝে মাঝে শুধুমাত্র এইটা দিয়ে দেয়, বাকিগুলো দেয় না, বাকিগুলো না দিলেও বাকিগুলো বার করতে হয় অ্যাকচুয়ালি। তো দেখো অঙ্কটা আমি পার্সেন্টেজে সাহায্য করে দিয়েছি, একটা অন্য টাইপের অঙ্কটা পাবে, সেইটা সবাই ফলো করতে পারো। দেখো 100 জনের মধ্যে শতকরা শুধু A+ পেয়েছে, তাহলে দেখো 85% অঙ্কতে A+, বাংলায় A+ পেয়েছে, আর 65% উভয় বিষয়ে পেয়েছে। বিয়োগ করলেই আমি 20%, মানে এটা পার্সেন্ট 100 জনের মধ্যে লিখেছে, নাহলে আমি পার্সেন্টে দিয়েই করি। তাহলে 100 জনের মধ্যে 20 জন শুধু বাংলায় A+ পেয়েছে। এবারে যদি তুমি শুধু বাংলাটা বাই করবে এখানে, তাহলে তুমি শুধু বাংলাটা বাই করার জন্য কি করবে, শুধু বাংলাটার জন্য এইটা 20 সাথে 20/100 করে, আর ওই টোটাল যে পরীক্ষার্থী আছে 120 গুণ করে দিলে মিলে যাবে। আমি এটা বাইর করিনি এখন, আমি শুধু লাস্টের উত্তরটা বাই করছি। লাস্টেরটা বললে সবলাই বাই করা যাবে। শুধু অঙ্কে A+ পেয়েছে 70 থেকে 65 বাদ, কারণ 65 তো উভয় বিষয়ে A+ পেয়েছে। এখানে একটু পরিচয় দিবে উপরেরগুলা, কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে, 65% পেয়েছে উভয় বিষয়ে, শুধু বাংলায় 20% আর শুধু অঙ্কে 5%। তাহলে কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে আর কি। A+ না পাওয়া হয় না, হয় একটাতে পেয়েছে, নাহলে দুটাতে পেয়েছে। একটা অ্যাকচুয়াল ভেন চিত্রের সাহায্যে অঙ্কটা বুঝতে হবে। এই টোটাল বক্সটা হচ্ছে 120 জনের, এইটা হচ্ছে 65%, এইটা হচ্ছে 65%, আর এই টোটালটা 70%। বুঝতে হবে পরীক্ষায়। এবার এই 70 থেকে যদি আমি 65, এই 85, এটা 85% বাংলাটা, এটা বাংলা, আর এইটা হচ্ছে ম্যাথ। তাহলে বাংলা 85 থেকে যদি আমি 65 বাদ দিই, তাহলে এইটুকু পার্টটা হচ্ছে শুধু বাংলা, এই যে সাদাটা, এই সাদাটা হচ্ছে শুধু বাংলা, আর এইটা হচ্ছে শুধু ম্যাথ যেটা 5% হচ্ছে, আর উভয় বিষয় 65। তাহলে এই দুটো ভেনচিত্রের মধ্যে কে কে আছে, এইখানটা আছে 20% শুধু বাংলা, 65% গোসাগু কমন ইন্টারসেকশন পয়েন্ট, আর 20% শুধু বাংলা, আর 5% অঙ্ক। তাহলে কোনো না কোনো বিষয়ে এরা A+ পেয়েছে। তার বাইরেরটা এই জায়গাটা হচ্ছে A+ পাইনি, কোনোতেই পাই নাই, একটাতেও পাই নাই, কোনো সাবজেক্টও পাই নাই, বোধ সাবজেক্ট তো পাই নাই, বোধ সাবজেক্ট তো দিয়ে আছে 65%। তাহলে এইখানে আমি ভাষাটা দিয়েছি, কোনো না কোনো বিষয়ে A+ পাইনি, 100 বিযুক্ত 90 কোনো না কোনো বিষয়ে A+ পাইছে, তাহলে পাইনি কত, 10 জন, এবং উভয় বিষয়ে তাহলে A+ পাইনি 10-এর 112 জন হয়ে গেল। এবারে যদি তুমি এই উত্তরটা ডাইরেক্ট বার করতে দিই, তখন এইটুকুর মধ্যে অঙ্কটা করা যায়। 4 নম্বর অঙ্কটা ডাইরেক্ট বার করতে দিই, এই পার্সেন্টেজ সাহায্য করলে 100 জনের মধ্যে না লিখলে তুমি পার্সেন্টেজ চিহ্নও দিতে পারো, যে শতকরা শুধু বাংলা A+ পাইছে 85 বিযুক্ত 65 সমান 20%, এটাও 5%, কোনো না কোনো বিষয়ে A+ পাইছে 90%, তাহলে কোনো বিষয়ে A+ পাইনি 10%, তাহলে 10% 120, 10% 120 এর 10%, মানে 120 গুণিত 10-এর 100, তাহলে 112 জন হয়ে গেল। এবারে যদি শুধু বাংলায় A+ পাবে 5% ভোট হয় এইটা, তাহলে 5/100 গুণিত 120, এটা 5/120 গুণিত শুধু অঙ্কটা পেয়ে যাবে। বাস এইভাবে অঙ্কটা করবে, তবে সহজেই হবে। রিপিট দাও একবার সবাই। ওকে, ক্লাস 8 15 দাগের অঙ্ক দেখো। একটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছেন। মোট ভোটের শতকরা কত পার্সেন্ট হয়েছে? প্রদত্ত ভোট মানে বুঝতে খুব ভালো করে, প্রদত্ত ভোট মানে একটা গ্রামে দেখবে ভোট নিতে যায়, হয়তো 600 জনের নাম আছে, সবাই ভোট দেয় না, 400 জন ভোট দেয়, বাকি 200 জন লোক ঘুরে বলে নিজের তালে। তো এই 400টাই প্রদত্ত ভোট, আর মোট ভোটার গায়ের লিস্টে যেটা নাম আছে। তো 80% ভোটার ভোট দিয়েছে, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, তাহলে 80টি হচ্ছে প্রদত্ত ভোট। যদি 100 জন মোট ভোটার হয়, তাহলে 80টি হচ্ছে প্রদত্ত ভোট। এবার দেখো 65% পাইছে বিজয়ী প্রার্থী, তাহলে 65% বিজয়ী প্রার্থী যদি পায়, তার মানেটা কি,
100টি প্রদত্ত ভোটের মধ্যে 65টি পেয়েছে বিজয়ী প্রার্থী, এটাও কি নিয়ম চলছে? তাহলে আমার প্রদত্ত ভোট ছিল 80, তাহলে 80তে কত পেয়েছে? 52। শোনো এবারে উত্তর আছে 52%। সবাই এখানেই 52% লিখে দেই, সমস্যাটা হচ্ছে ওইখানে বইটা জায়গা 52, সবাই এইখানেই 52% লিখে দিল। ও কাটাটি খাবে ক্লাস পরীক্ষায় 8-এর, চাকরি পরীক্ষায় তো গোল মারলেই হবে, 52তে গোল মারলেই চলবে, সেখানে তো প্রসেস দেখছি না। বলো 80তে 52 হইলে ওটা কি পার্সেন্টেজ হয়? হয় না, কিন্তু ওইটা আবার উত্তরও আছে। তাহলে উত্তরটা কী করে 52% দিচ্ছে? শুনো এবারে, 80 জন তো 20 জন তো ভোট দিতেই আসে নাই, 100 জনের মধ্যে 20 জন তো ঘরে ঘুমাইছে। তাহলে 80 জন 80টি প্রদত্ত ভোটে যদি 52টা পায় বিজয়ী প্রার্থী, তাহলে বলো 100টি মোট ভোটের মধ্যেও 52টাই পেয়েছু। 20 জন ভোট দিতে আসুক না আসুক আমি দেখতে যাবো না। হিসাব নিকাশ হচ্ছে এখন লাস্টে যে 80 জন ভোট দিতে এসেছিল 100 জনের মধ্যে, তার মধ্যে 52টা ভোট পেয়েছে, তখন আমি বলবো তাহলে আমি অত ধরতে যাবো না, কে আসে নাই না আসে নাই, 100টা ভোটার আছে লিস্টে, ভোটার 100 জনের নাম আছে, তাহলে 52 জন পেয়েছে। 20 জন তো আসেই নেই, তাহলে 80তে যদি 52 হয় 100 তো 52 হবে। এই 100টি মোট ভোট আর 80টি হচ্ছে প্রদত্ত ভোট। উপরেই আমি পার্সেন্টেজ ডিসকাস করে নিয়েছি, এভাবে অঙ্কটা করবে। এই লাইনটা একবার ক্লাস পরীক্ষা লেখা উচিত। তাহলে 100টা 52 পেয়েছে, অতএব তিনি 52% ভোট পেয়েছে। কেন 80তে 52 হলে 100 তো 52 করে দিলাম, কারণ 20 জন তো আসেই নেই। 80টি প্রদত্ত ভোটে 52 পেয়েছে, আর 100টি ভোটার লিস্টে যে নামটা আছে ভোটের সেখানেও 52 পেয়েছে, ওই জন্য 52% উত্তর করবে। এই অঙ্কটা খুব সিরিয়াস, সবাই ভুলটা করে কথা, এই 52 80তে 52 করে 52% উত্তর লিখে দেয়, পুরা 0 পাবে ও ক্লাস পরীক্ষা 8-এর জন্য। ওকে, ভালো থাকো। হ্যাঁ, কষে দেখি 11 20 অঙ্কটা দেখবে, এটা লাস্ট অঙ্ক। শতকরা খুব ইম্পর্টেন্ট লেসেন ছিল, আমি প্রতিটা অঙ্কই দুর্দান্ত প্রসেস দেখাচ্ছি, একটা তো এক্স ধরে নিই আমি। ভাষা সব থেকে কম দেওয়া আছে এবং সব থেকে লেভেলের ডিজাইন আছে অঙ্কগুলোতে। এই অঙ্কটা দেখো, খুব কাজে দেবে। যারা চাকরি পরীক্ষার্থী তারা অবশ্যই অঙ্কগুলো একবার দেখবে। বার্ষিক প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী 3টেতেই নাম দিয়েছে। তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে ওই প্রতিযোগিতায় নাম নেয়নি এমন হিসাব করো। শোনো, ধরো 100 মিটার, এইটা 100 মিটারের ভেন, এইটা 200 মিটারের, এইটা লং জাম্পের ভেন, এইটা 100 মিটারের ভেন, এইটা 200 মিটারের, এইটা লং জাম্পের ভেন। তাহলে এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে 5%, এই পার্টটা হচ্ছে 5% পার্টটা। আর 20% শিক্ষার্থী 100 মিটারে ওই 5টাও ঢুকে আছে, আর 2 জন পরীক্ষার্থী 5%, মানে হয় 3টাতে কমন আছে, 2 জন কোনো কমন নাই। আমার এই ভেনটা আঁকা সম্ভব হবে না, এই ভেনটা কেউ আঁকতেই পারবে নাই, এই ভেনটা আঁকাটাই জটিল। এরকম টাইপের ভেনটা হবে, মানে 3 জনের কমন আছে কিন্তু 2 জনের কোনো কমন নাই। আমি এই ভেনটা ভুল বলা আছে বইয়ে, 2 জন মানে 2 জন দুটো ইভেন্টে কেউ নাম দেয় না, হয় 3টাই দিয়েছে না একটাই দিয়েছে। তাহলে চলো অঙ্কটা দেখা যাবে। দেখো 5% 3টাতেই নাম দিয়েছে, তাহলে শুধু 100 মিটারের নাম দিয়েছে কত? 100 মিটারের নাম দিয়েছে 20, তাহলে 5 বিয়োগ করলাম ভেনের পার্টটা, তাহলে 15% হচ্ছে শুধু 100 মিটারে, শুধু 200 মিটারে 10%, শুধু লং জাম্পে 5%। এই ভাষাটা খুব ইম্পর্টেন্ট, কোনো না কোনো বিষয়ে নাম দিয়েছে, হয় 3টাতেই দিয়েছে নাহলে একটা করে দিয়েছে। তাহলে 35% কোনো না কোনো ইভেন্টে নাম দিয়েছে। তাহলে 100 জনের মধ্যে বাকি 65% কোনো নাম দেয়নি, ঘুরে বলছে অনুষ্ঠান নাই, ওরা দর্শক দিচ্ছে। তাহলে এবার তাহলে 65%টা কী হবে? 65/100 ইন্টু মোট 780 জন। মোট পরীক্ষার্থী প্রথমে লেখা ছিল 780 এবং 3টাতে নাম দিয়েছিল 5%, ওটাও লেখা ছিল, বাস। তাহলে 507 জন। এইভাবে অঙ্কটা করবে সবাই, স্ক্রিনশট করো এবং দ্রুত। চাকরি পরীক্ষায় তো ডিরেক্ট মারিবে 65 মুখে ক্যালকুলেশন হোক সব, আর এই ভিডিওগুলো তো মুখে হোক সব। চাকরি পরীক্ষায় শুধু ডাইরেক্ট এই লাইনটা আমি করি, এই লাইনটা করি, 507 বুঝি, 507 আর লিখি না, 4টা অপশানে 507 যেটাতে পাই গোল মারি দিই। শুধুমাত্র এই লাইনটা চাকরি পরীক্ষা আমি করে আসি। এই প্রসেসটাই কিন্তু ব্রেনে করি পুরাটাই, বাকিটা ব্রেনে করি, সব বিয়োগ ব্রেনে হয়ে যায় ঝেট। আর এই লাস্ট লাইনটা শুধু 507 যেই বুঝি, 507 আর লিখি না খাতাতে, কারণ চাকরি পরীক্ষায় খাতা কেউ দেখবে না। যে কোয়েশ্চেনটা অঙ্কটা পড়ে সেই কোয়েশ্চেনটা ধারে অঙ্কটা করা যায়। চাকরি পরীক্ষার জন্য শতকরা লেসনটা খুব ইম্পর্টেন্ট। প্রসেসগুলো আমার প্রতিটা দেখো একসাথে সব কটা অঙ্কগুলো দিলাম ওই জন্যে। ক্লাস 8-এর এটা চাকরি জীবনে যারা চাকরি পরীক্ষার্থী খাটছ তাদের এটা লাগবে। তুমি কলেজ শেষ করার পর এই লেসনটা তোমাকে আবার করতে হবে, নাহলে সুদ কষাও পারবে না, চক্রবৃদ্ধিও পারবে না, কিছুই পারবে না। ওকে।